বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে শুভেচ্ছা। আজকে একটা বন্ধ আছে, তার জন্য একটু প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে আসা। কারণ প্রকৃতি সবসময় প্রশান্তি দেয়। এই যে ঝড় বৃষ্টি হয়, কেউ যদি দেখেন ঝড়ের মধ্যেও একটা ভালো লাগা কাজ করে। ঝড় হয়। ফখরুল ভাইও এসছে। ফখরুল ভাইয়ের সাথে আমার প্রকৃতিতে ঘুরতে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের গেস্ট হাউস। আমরা একটু সামনে আগাই, এখান থেকেই শুরু করলাম আজকের ভিডিও। তো আমরা সবাই একটু চেষ্টা করি প্রকৃতির মাঝে সময় কাটানোর। যে বিষয়টা বলে যে ফখরুল ভাই যেহেতু আমার পাশে আছে, উনি হলো কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ মন্ত্রণালয়ে আছে সহকারী প্রকৌশলী হিসেবে। এটা কাউকে জ্ঞান দেয়া না, এটা জাস্ট একটা ডিসকাশন। আর আমার তো কোনো জ্ঞানই নাই, আমার কিছুই নাই, সব হচ্ছে আল্লাহর দান। আল্লাহ আমাকে যা দিছে আমি এতটুকুই পাইছি। তো কাউকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে না। ফখরুল ভাই যেহেতু পাশে আছে, ফখরুল ভাইয়ের মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ডের রেফারেন্সেই বলি যে আপনারা যেমন এই যে সফটওয়্যার তৈরি করেন না, আপনারা তো সফটওয়্যার তৈরি করেন, সফটওয়্যারে অনেক প্রোগ্রাম লিখেন। তো আপনারা ভালো জানেন যে এই সফটওয়্যারটা কী কাজ করবে, এটার ইউটিলিটি কী, এটার ফাংশনগুলো কী, তাই না? তো আপনাকে কে সৃষ্টি করছে? আল্লাহ তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করছে। তো আল্লাহ পাক ভালো জানে যে আপনাকে কিভাবে সৃষ্টি করছে এবং আপনার ভালো থাকার জন্য কি প্রয়োজন, তাই কিন্তু নাকি? এই আপনার ভালো রাখার জন্য আল্লাহ পাক এই যে সৃষ্টি জগৎ, প্রকৃতি সৃষ্টি করছে। এই যে এত গাছ ফুল, শুধু গাছ ফুল না, আল্লাহ পাক কিন্তু অনেক কীটপতঙ্গ সৃষ্টি করছে। এই যে ঝিঝি পোকা ডাকতেছে, আমরা অনেকে মিউজিক শুনি, ওই যে দূরে শব্দ পাচ্ছি, কোনো পাগল ছাগল হয়তো হেভি মিউজিক বাজাচ্ছে, তাই না? ধুমধাম আওয়াজ হচ্ছে। তো আল্লাহ পাক আমাদের প্রকৃত কল্যাণ এবং আমাদের যে সুস্থ থাকা, প্রকৃত যে সুস্থ থাকা, এইটার জন্য যা দরকার আল্লাহ পাক তা দিয়ে দিয়েছেন। এই যে ঝিঝি পোকার ডাক, পাখির ডাক, হ্যাঁ, এই যে ঝর্ণার কলধ্বনি, হ্যাঁ, এই যে বাতাস বয়ে যায়, এগুলো আমাদের হ্যাঁ প্রকৃতি অনেক অনেক হালকাভাবে প্রশান্ত হয়। যত প্রকার মানসিক চাপ সব দূর হয়ে যায়। প্রকৃতিকে ভালোবাসবেন, দেখবেন কতটা প্রকৃতি ভালো রাখার চেষ্টা করতে হবে। ইদানিং আমরা কি করতেছি? ইদানিং আমরা খালি বিল্ডিং আর বিল্ডিং, নাকি সিভিলাইজেশন বলি, তথাকথিত সভ্যতার কথা বলি। এই তথাকথিত সভ্যতা, ভাই সভ্যতা তো আল্লাহ পাক আরও আগে দিছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন, আল্লাহ পাক তাকে কি না দিতে পারতেন। তিনি তো এত সিভিলাইজেশন চান নাই। তো আমি দেখলাম যে বিল্ডিং এর যে শান্তি, তার থেকে হাজার গুণ শান্তি প্রকৃতির মাঝে। হ্যাঁ, আপনার এই যে আপনাকে বলি, এই আপনার বডিটা, আপনার বডি কি কংক্রিট দিয়ে বানানো না স্টিল স্ট্রাকচারের? মাটি। আপনার শরীরটা মাটি পানি দিয়ে বানানো, তাই না, রক্ত মাংসের। সো আপনি প্রাকৃতিক। আপনি যখন কংক্রিটের মধ্যে 24 ঘন্টা বন্দি হয়ে থাকবেন, তখন তো আপনি ভালো থাকতে পারবেন না, অসামঞ্জস্য তৈরি হবে, আপনার অস্বস্তি লাগবে। প্রাকৃতিক জিনিস প্রকৃতির মাঝেই ভালো থাকতে পারে। এটা হচ্ছে গোলাপ বাগান, এটা হচ্ছে পরিচালকের কার্যালয়, ডিরেক্টরস অফিস, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। তো এই সাইডটায় গ্যাদারিং কম, যে অনেক ইয়াং ছেলেপেলেরা আসে সময় কাটানোর জন্য, আমরা ওইদিকে যাইতে আগ্রহী না। এটা কি গাছ জানি ভাই? ও গোল্ডেন শাওয়ার। হ্যাঁ, এই যে গেটের উপরে যে গাছটা দেখতেছেন না লতানো, এটা হচ্ছে গোল্ডেন শাওয়ার। এটা যখন এই যে শীতের শেষে বসন্তে ফুল ফুটে, এত সুন্দর লাগে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে এদিক থেকে মিরপুরবাসী খুবই ভাগ্যবান। হ্যাঁ, মিরপুরবাসী, ঢাকা শহরে যে আছে, হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেন ঢাকা শহরে আর নাই। রমনা পার্ক আছে, হ্যাঁ, রমনা পার্ক আছে, বাট রমনা পার্কটা হলো কি চারিদিক দিয়ে হলো আপনার ওই যে মানে ইয়ে দিয়ে জড়ানো, চারপাশে হ্যাঁ কংক্রিট বা এইসব। তো একদম পিস, যে মেন্টাল পিসের জন্য যে জায়গাটা দরকার, সেটা আমি মনে করি বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশে, ঢাকার মধ্যে আর কি, ঢাকার মধ্যে। আমি যে গত সপ্তাহে তো গেলাম, গত সপ্তাহে না তার আগের সপ্তাহে গেলাম না, যে লাউয়াছড়া জাতীয় উদ্যান, ওইখানে গেলে আরও প্রশান্তি লাগে। আমাদের জাতীয় ফুল যে শাপলাটা ভাই, ওইটা কিন্তু এইটা, বুঝছেন? আমাদের জাতীয় যে শাপলা ফুল, আমাদের জাতীয় ফুল, সেটা হলো এটা, এই যে সাদা শাপলাটা। ভাগ্যবালা আমার ছেলে মেয়ে আসে বন্ধু নিয়ে আইবি।
ঠিক আছে। আমাদের জাতীয় ফুল হলো সাদা শাপলাটা, এটা এখনো ফুটেনি, কিছুক্ষণ পরে হয়তো ফুটবে। অনেক প্রজাতির গাছ আছে এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে। একদল শালিক, ভাত শালিক আসলো, এটা ওয়াচ টাওয়ার। অনেক বড় একটা কাঠগোলাপ গাছ দেখা যাচ্ছে। অনেকে আসে। ও মাশাআল্লাহ, দেখছেন বেল গাছে, পরিচালক কার্যালয় এখানে বেল গাছে বেল ধরছে। খুব ফাইন। হ্যাঁ, অনেক সুন্দর। তো আমি যেটা বলতেছিলাম শেষ করতে পারিনি, সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। উনি ভালো জানেন যে কিভাবে মানুষ ভালো থাকবে। মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক এই এত প্রজাতির গাছ, ফুল, কীট পতঙ্গ, প্রাণী সব কিছু দিয়েছেন। সো আমরা প্রাকৃতিক, আমরা রোবট না, আমরা কোনো কি বলে রোবটের সাথে আরেকটা কি বিষয় তুলনা করা যায়, আমরা মেশিন না, আমরা রোবটও না, আমরা মেশিনও না, আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তো আমরা প্রকৃতির মাঝে একটু সময় কাটাই, একটু কি আমাদের বেশিরভাগ সময় প্রকৃতির মাঝে কাটাতে পারলে ভালো। আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকাটাই উচিত। কিন্তু আমরা নানা প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে, তথাকথিত সভ্যতা বা আধুনিকতার সাথে নিজেকে তাল মেলাতে গিয়ে আমরা অনেক কিছু থেকেই দূরে সরে যাচ্ছি। তো তারপরেও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি, চেষ্টাটা থাকুক, আর আল্লাহর কাছে চাইবো। আমরা চাইলে কখনো প্রকৃতি নষ্ট করব না, আমরা প্রকৃতি দূষণ করব না। হ্যাঁ, দূষণ করব না। হ্যাঁ। অনেকে চিপসের প্যাকেট ফেলে দেয়, এই যে প্লাস্টিক টাস্টিক ফেলে দেয়, চকলেটের খোসা ফেলে দেয়, এগুলো না ফেলে আমরা একটু, হ্যাঁ, বিস্কুট প্যাকেট, এগুলো না করি। আমরা ভালো থাকার চেষ্টা করি, সুস্থ থাকার চেষ্টা করি, প্রকৃতি ভালো রাখার চেষ্টা করি। প্রকৃতি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। গুড, ভালো ভাই, অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই ভিডিওতে আসার জন্য। সকলকে, আপনারা যারা দেখলেন তাদেরকেও ধন্যবাদ। আমরা সবাই যেন ভালো থাকার চেষ্টা করি, আল্লাহর কাছে চাই ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।